Hi everyone, welcome to my YouTube channel Jasmine's Cooking Recipe. আজকে আমি আটা ও ডিম দিয়ে খুব সহজ একটি নাস্তা বানানো আপনাদের সাথে শেয়ার করব। এটা বানিয়ে আপনারা মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। পিঠা বা বিস্কিট যেটাই বলেন না কেন, এটি তৈরি করা খুবই সহজ। বিকালে চায়ের সাথে এই পিঠাগুলো খেতে খুব দারুণ লাগে। মাত্র 10 মিনিটের মধ্যে কোনো ঝামেলা ছাড়াই এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়। একটি বাটিতে দুটো ডিম ভেঙে দিলাম, তারপর 1 কাপ চিনি, মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন হাফ চা চামচ লবণ দিয়ে একটি হ্যান্ড উইক্স দিয়ে চিনি ও ডিম মিশিয়ে নিব। চিনিটি না গলা পর্যন্ত আমি এগুলো ফেটিয়ে নিব। চিনিটি ভালোভাবে গলিয়ে নিতে হবে ডিমের সঙ্গে। যত ভালোভাবে চিনিটি গলবে তত সুন্দর ডোটি ভালো হবে। 2-1 মিনিট ধরে চিনিটি ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিমের সঙ্গে। আমার ভালোভাবে চিনিটি গলে গিয়েছে। এখন এর মধ্যে আমি 2 কাপ আটা দিয়ে দিচ্ছি। এখানে আটার পরিমাণ একটু বেশিও লাগতে পারে। এখন হাফ চা চামচ কালো জিরা, হাফ চা চামচ পোস্ত দানা ও 1 চা চামচ তিল দিয়ে দিলাম। আমার হাতের কাছে এগুলো সব উপকরণ ছিল, তাই আমি দিলাম। আপনারা শুধু কালো জিরা দিয়েই এটি তৈরি করে নিতে পারবেন। এখন একটি চামচ দিয়ে সব উপকরণগুলো আমি একসঙ্গে মিশিয়ে নেব। এটা আপনারা হাত দিয়েও করতে পারেন। আমি প্রথমে চামচ দিয়ে এগুলো মিশিয়ে নিচ্ছি, কারণ এগুলো অনেক স্টিকি হয়ে যায় হাতে দিলে। এবার আমি হাত দিয়ে ভালোভাবে ডোটি মাখিয়ে নেব। এটি একটু সময় দিয়ে মাখালে ডোটি অনেক সফট হয়। আপনারা চেষ্টা করবেন হাত দিয়েই ডোটি ভালোভাবে একটু সময় দিয়ে মাখিয়ে নেওয়ার জন্য। ডোটি যত বেশি মাখাবেন তত বেশি সফট ডো তৈরি হবে। আমার এখানে আরও একটু আটা লেগেছে। আমি আটা দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ডোটি। আপনারা আমার ভিডিওগুলো অনেকেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এখন আমার ডোটি একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এগুলো বেলার জন্য রেডি করছি। এখানে আমি ডোটি দুভাগে ভাগ করে নিলাম। ভাগ করে নিয়ে ভালোভাবে একটু মেখে আমি একটি মোটা রুটির মতো বেলে নিব। রুটিটি একদম সমানভাবে করতে হবে, কোথাও পাতলা বা মোটা করা যাবে না। চেষ্টা করবেন সমানভাবে রুটিটি বেলে নেওয়ার জন্য। উঁচু নিচু হলে বিস্কিট বা পিঠা ভালো হবে না। এগুলো আমি সব কুকি কাটার দিয়ে কেটে নিব। আপনারা চাইলে শুধু চাকু দিয়েও কেটে নিতে পারেন। দেখুন, পিঠাটি এরকম মোটা রাখতে হবে। এই কুকি কাটারগুলো যে কোনো কুকারিজ দোকানেই পাওয়া যায়। আপনাদের হাতের কাছে না থাকলেও আপনারা যে কোনো কিছু দিয়ে শেপ করে কেটে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। আর এই বিস্কুটটি মাস জুড়ে সংরক্ষণ করা যায় বলে এটি তৈরি করাও যেমন সহজ, বাচ্চাদের খুব তাড়াতাড়ি এই বিস্কুটগুলো তৈরি করে দেওয়া যায়। বিভিন্ন রকম শেপ দিয়ে বিস্কুটগুলো তৈরি করলে বাচ্চারাও অনেক দেখে খুশি হয় এবং খেতেও চায়। এভাবে আমি সব বিস্কুটগুলো এক এক করে কেটে নেব। আমি এখানে বিভিন্ন রকম কুকি কাটার দিয়ে কেটে নিয়েছি। আমার সব বিস্কুটগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে।
এবার আমি এগুলো ভাজার জন্য চলে যাই। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটি আমি হালকা গরম করে নিব। তেলটি একেবারে বেশি গরম করে নেওয়া যাবে না। বেশি গরম করে বিস্কুটগুলো দিলে একেবারে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তেলটি হালকা গরম হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে বিস্কুটগুলো দিয়ে দিব। বিস্কুটগুলো একসঙ্গে অনেকগুলো ভেজে নেওয়া যাবে, একটি আরেকটির গায়ে লেগে যাবে না, তাই এই বিস্কুটগুলো একসঙ্গে অনেকগুলো ভেজে নেওয়া যাবে। বিস্কুটগুলো হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে, তাহলে দেখতেও ভালো হবে এবং খেতেও মুচমুচে হবে। এটি তৈরি করে সংরক্ষণ করে রাখলে বাসায় মেহমান এলে কিংবা বাচ্চাদের টিফিনে দিতেও কোনো সমস্যা হয় না। এটা মেহমানও অনেক পছন্দ করে এবং বাচ্চাদের টিফিনে দিলেও তারা অনেক পছন্দ করে খেয়ে নিতে পারে। এবার আমি এক পাশ যখন হয়ে আসবে তখন উল্টিয়ে আরেক পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এভাবেই সব পিঠাগুলো আপনারা ভেজে নেবেন। এটি দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। যদি আপনারা এয়ারটাইট বয়মে এটি সংরক্ষণ করেন তাহলে আরও অনেক দিন বেশি এটি মুচমুচে থেকে যায়। এটি তৈরি করা খুবই সহজ, যে কেউ এটি খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবে। আমার পিঠাগুলো হয়ে গিয়েছে। এবার আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহ দিবেন আপনাদের সামনে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। লাইক কমেন্ট করলে আমি অনেক উৎসাহ পাই নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করার জন্য। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।